আসসালামু আলাইকুম, দিস ইজ মি নুসরাত জাহান অন্তরা এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার চাঁদ রাত স্পেশাল ব্লগ। চাঁদ রাতে আমি কি কি করব সবকিছু দেখাবো তোমাদেরকে এই ব্লগে। তো এখন দেখতেই পারতেছো অলরেডি যে আমি গাড়িতে করে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটাও বলে দিই। সেটা হচ্ছে আমি আমার আম্মুর বাসায় যাচ্ছি। অ্যান্ড এবার হচ্ছে আমি, আম্মু, রুমিয়া, পুইতি আমরা সবাই একসাথে মেহেদি পরবো। আর এখন কয়টা বাজে এটা যদি তোমাদেরকে বলি গাইস, তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। দেখো গাইস, দেখো এখন বাজে 4:11। মানে আমরা জাস্ট বাসায় সেহরি কমপ্লিট করে তারপরে রওনা দিয়ে দিছি। আর এখন হচ্ছে যমুনা জাস্ট ক্রস করলাম আমার আম্মুর বাসায়, যেতে আর কতক্ষণ লাগে বলতে পারতেছি না। তো তুমি থাইকো একদিন কই বাসায় একা একা। তুমি তো যাচ্ছ 3 ঘন্টা পরে মেহেদি দিবা, দিয়ে 2 ঘন্টা পর চলে যাবে, মানে টোটাল 5 ঘন্টা চলে যাচ্ছে। এটা কোনো কথা? আম্মুর বাসায় যে আমি এবার একদিনও থাকি নাই, চলে আসছি। আর আজকেও যে আমার থাকা যাবে না গাইস। এই যে দেখো এখন ভোরই তো, মানে সকাল হয়ে গেছে। সকালে যাচ্ছি আমি, হচ্ছে বিকালে মানে ইফতারের পর আমি আবার চলে আসবো। ইফতারের পর না, তুমি 4টা বাজে মেহেদি দিয়ে 7টা বাজে রওনা দিবা। আচ্ছা তুমি বলছো, আমি শুনছি, হ্যাঁ সমস্যা নেই। তো এখন গাইস তাড়াতাড়ি আর কথা না বলে যেতে থাকি আমরা। আর আম্মুর বাসায় যে কি কি করি সবকিছু দেখাবো তোমাদেরকে এই ব্লগে। আমরা আমাদের এডিটর ভাইয়ের বাসায় আসছিলাম, মাশাআল্লাহ বিড়াল দেখতে পেলাম গাইস। এটাকে দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। আজকে ভাবতেও পাইনি ওর সাথে আমার দেখা হয়ে যাবে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। এই এদিকে তাকাও টুকু, দেখো গাইস কত সুন্দর। ও ক্যামেরা ফেস করতেছে না, দেখো কুকুর আছে, কিন্তু নিচে কুকুর আছে, বের হইছে তো এইজন্য ভয় পাচ্ছে, তাই না? রেখে দাও। মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাই এটা বের হয় না যে, ওরে কি ওর খেলনা? তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম। আর এদিকে হচ্ছে রাকিব এখন চলে যাচ্ছে। টাটা। কি তুই ওর কথা শুনো, ঠিক কথা বলা পর্যন্তই শেষ। ওর যে এখন গোসল করতে হবে, কারণ ওই একটু আগে চুল কেটে আসছে। হ্যাঁ যাও তাহলে, টাটা, বাই বাই। তো বাসায় এসে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর এদিকে আমার হেনা আর্টিস্ট চলে এসেছিল। আর অলরেডি আমার এক সাইড দেওয়া ডান। তো গাইস দেখতেই পারছো মেহেদিটা কত বেশি সুন্দর হয়েছে। আমি একদম সিম্পলের মধ্যেই চাচ্ছিলাম, এন্ড সিম্পলের মধ্যেই এবার ডিজাইনটা করেছি। তো গাইস ফাইনালি আমার এই সাইডে দেওয়া ডান, এখন হচ্ছে আমার এই সাইড দেওয়া বাকি। এন্ড বাকিটা তোমাদেরকে এই সাইড দেওয়ার পরেই দেখাচ্ছি। 6.5 hours later. তো গাইস তখন মেহেদি দিয়ে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ছিলাম, কারণ আমি হাত দিয়ে কিভাবে ব্লক করবো বলো। এখানেও মেহেদি দেওয়া, এখানেও মেহেদি দেওয়া ছিল। আর আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, যেহেতু আসলে সারা রাত ঘুমাইনি। আমি ঘুমাইছি মনে হয় আজকে 10টার দিকে। তো 10টার দিকে ঘুমিয়ে এখন আবার ঘুম থেকে উঠে পড়ছি 4টা বাজে। তো 4টা বাজে উঠে তারপরে হচ্ছে আমি কালারটা উঠালাম। আর এই হচ্ছে আমার এখন কালার আপডেট। এই সাইডের কালারটা অনেক ভালো আসছে, বাট এই সাইডের কালারটা এখনো হালকা, আমি বুঝতেছি না আসলে কেমন কি আসে। বাট হোপফুলি কালারটা কাল পরশুর মধ্যে চলে আসবে, যেহেতু পরশু দিনই ঈদ। এখন আর কথা না বলে আমরা হচ্ছে বের হয়ে যাব সবাই ফ্যামিলি ইফতার করতে। তো আজকে হচ্ছে আমরা সবাই বাহিরে ইফতার করে প্ল্যান করছি। সো লেটস সি যে আসলে কোথায় ইফতার করা যায়। গাইস ফাইনালি আমরা সবাই চলে আসছি, আর ইফতারের সময় হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাব, 5:50 বাজে। এন্ড আই হোপ আমাদের খাবারগুলো রেডি হয়ে গেছে। ফাইনালি গাইস আমরা রেস্টুরেন্টে চলে আসছি, আর ইফতারেরও সময় হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট বাকি। তো আস্তে না আস্তে এখানে আমাদের ইফতারও চলে এসেছে, আর আজানও দিয়ে দিয়েছিল। তো আমি ফার্স্টে শরবতটা খেয়ে নিচ্ছিলাম। তো এইদিকে আমরা সবাই ইফতার করছিলাম আর ফ্যামিলি সবাই মিলে গল্প করছিলাম। আর আজকে আমরা ছিলাম আব্বু, ফিরোজ ভাইয়া, আম্মু, ইতি আর আমি। আর এই তো দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসলো। আর এখানে ছিল হালিম, তারপরে কাবাব, আর অনেক অনেক আইটেম। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাবো কোথায়? হাত ধুতে যাবে ও, আমি যাবো, আমরা সবাই মিলে যাবো হচ্ছে মেনলি যমুনা ফিউচার পার্কে। অ্যান্ড আমার শপে হচ্ছে আজকে কিছু কাজ আছে, ওগুলো করে তারপর আমি চলে যাবো বাসায়। আর আমার সাথে আজকে বাসায় ইতিও যাবে। মাত্র সে আমাকে বলতেছিল আমি নাকি গরিব, এই 2 টাকার লিপস্টিক ইউজ করি, সে এটা ইউজ করবে না। আবার আমার ব্যাগের থেকে টান দিয়ে নিয়ে গেছে। খুলতেও পারে না, দেখছো? আমি কম দাম লিপস্টিক দেই না তো। হ্যাঁ হ্যাঁ বোন, আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ দাও দেখি। এখন দিতে মানে দেই না কখনো কম দামিটা, এর জন্য দিতেছি তো, এর জন্য পারি নাই। দেখো এটা দেওয়ার পর 2 দিন পর কেনার জন্য পাগল হয়ে যায় না কিন্তু বোন, ঠিক আছে? কিছু কিছু কম দামি জিনিস ভালো, আমার মনে হচ্ছে আমার একটা কেনা উচিত। আমাকে গিফট করে দিও বোন। আহারে ইতির গিফট দাও না, এটাই আমার।
এইটা তোমার কিভাবে? এটা তো আমার ইউজ করা অর্ধেক শেষ। তুমি আমাকে এবার ঈদে কিছু এখন থেকে ইউজ করাটা নিতে চাস নাকি নতুন কিনতে চাস? ঈদে কিছু দেয় দিলে কোরবানিতে আমি এবার দিব কিভাবে? আমি তো সময়ই পাইনি দেওয়ার। অর্ধেকের বেশি দেওয়া শেষ থাক, নতুনটা আমাকে এনে দিও। এটাই আমি এই জন্যই বলতেছিলাম যে নতুন এনে দিবনি তোমাকে। তো গাইস ফাইনালি আমরা সবাই এখন চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। তারপর ইতি আর আমি চলে যাব আমার বাসায়। যমুনাতে এসেই ফার্স্টে একটু কেনাকাটা কমপ্লিট করে ফেললাম ফ্যামিলিতে। গাইস দোকানে এখানে এসে আমরা হচ্ছে এখন কেনাকাটা শুরু করে দিয়েছি। আর অলরেডি দুই দুলা ভাইয়ের জন্য দুইটা শার্ট নেওয়া ডান হচ্ছে। যে ফিরোজ ভাইয়ের জন্য একটা শার্ট নিয়ে নিছি আর সানোর ভাইয়ের জন্য। এখন হচ্ছে ফিরোজ ভাই চলে আসছে রামবিডিতে জুতা দেখার জন্য, জুতা কেনার জন্য। দেখি কোনটা নেয় ভাইয়া। আমি আমার শপে আসছিলাম এন্ড শপে সবার পেমেন্ট ক্লিয়ার করলাম, সবকিছু ক্লিয়ার করে এখন চলে যাচ্ছি বাসায়। বাসায় যে অনেক 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 কাজ আছে আর এত বেশি প্রেশারের মধ্যে ছিলাম যা বলার বাহিরে। দেখো রাইট না আমার মেহেদির কালারটা কত সুন্দর হয়ে গেছে। The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে আর আজকে আমি চলে আসছি স্যালনে। স্যালনে কিছু সার্ভিস নেওয়ার জন্য আর নিজেকে পেম্পার করার জন্য। সো গাইস ফাইনালি এখন চলে আসছি। আর এখন অ্যান্ড স্যালনে এসে আমার সব ধরনের সার্ভিস নেওয়া ডান, লাইক পেডিকিউর, ম্যানিকিউর অ্যান্ড আমার হেয়ারটাও একটু স্ট্রিম করে ফেলেছি। তারপরেই ভাবলাম আজকে যেহেতু একটু সময় আছে কেননা আমি আমার নেলসটাও এক্সটেনশন করে ফেলি। এখন হচ্ছে আমি এখানে আমার নেলস এক্সটেনশন করতেছি। আমার আর কোনো প্ল্যান ছিল না কারণ রাকিব বলছিল এবার করার দরকার নেই, বাট ভাবলাম যে করেই ফেলি। তো গাইস ফাইনালি আমার নেলস কমপ্লিট আর এই হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। এবার আমার নেলস করার একদমই প্ল্যান ছিল না, তখন মনে হলো যে লাস্ট মোমেন্টে করে ফেলি, তো এই জন্য করলাম। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমার যে আর্টিস্ট ছিল আজকে ও অনেক বেশি ফাস্ট আমাকে করে দিছে, তোমাকে থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমি আর দেরি না করে চলে যাবো ইফতার করার জন্য, কারণ অলরেডি রাকিব এসে দাঁড়ায় আছে আমার জন্য আর আমাদের অলরেডি বুকিং করা। আজকে আমি আর রাকিব বাহিরে ইফতার করবো। তো গাইস চলো তাড়াতাড়ি চলে যাই। তো গাইস আমার সবকিছু ডান, এখন আমি বের হয়ে যাচ্ছি। আমি বাসা থেকে বের হয়েছি 1টা বাজার, এখন হচ্ছে বাজে অলমোস্ট 6:30। আর ওদিকে রাকিবও চলে আসছে। রাকিব এসে আমার জন্য দাঁড়ায় আছে, অনেকবার ফোন দিতেছে, কিছু বলতে পারতেছি না। বাট বাই দ্য ওয়ে গাইস আমার নেলসটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ এই যে গাইস এখানে রাকিব চলে আসছে আর এসে একা একা বসে আছে। আজকে আমার কি মনে হইতেছে জানো? আমরা আবার ডেট করতেছি। বিয়ের আগে যেমন আলাদা আলাদা আসতাম আজকে আলাদা আলাদা আসছি। আর এদিকে গাইস দেখো আমাদের খাবারও চলে আসছে ইফতারের। অনেক লেট। আর এদিকে মনে হয় সবাই ইফতার করেও ফেলছো আশপাশে, কারণ আমার নেলস করতে করতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য আর কি আমার আসতেও দেরি হয়েছে, তো আমার ইফতারও দেরি হয়েছে, কিছু করার নেই। চলো খাই। আর আজকে ইফতারে আমরা খাবো আমাদের ফেভারিট স্টেক। এদিকে রাকিবও নিয়ে নিছে, আমিও নিয়েছি সেম সেম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বের হয়ে পড়েছিলাম যমুনায় যাওয়ার উদ্দেশ্যে, কারণ রাকিব তার দোকান দেখবে আর আমি যাব আমার শপে। কারণ আজকে যেহেতু একদম লাস্ট মোমেন্ট, তাই আমরা সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আর দেখতে দেখতে আমরা যমুনা ফিউচার পার্কে চলেও এসেছি, কারণ আজকে রাস্তাঘাট অনেক বেশি ফাঁকা ছিল। তারপরে কোনোভাবে আমাদের গাড়িটা জাস্ট পার্কিং এ পার্ক করে চলে যাই কফি খাওয়ার জন্য। আর আমার কফি ছাড়া একদমই চলে না, এটা তোমরা সবাই জানো। তো কফিটা নিয়ে চলে যাচ্ছিলাম শপে বাকি কাজগুলো কমপ্লিট করার জন্য। বাসায় যে অনেকগুলো কাজ আছে এই জন্য আজকে যে কোথাও বসবো ওই সময়টুকু আমাদের ছিল না। তো গাইজ আমরা যমুনাতে এসে আজকে হচ্ছে আমরা আমাদের শপে আসছি লাস্ট মোমেন্টের আপডেট দেখতে, মানে চাপটাতে আমরা দেখতে হবে তাই না? দোকানে কতটুকু কি হয়েছে? অনেক বেশি ব্যস্ত থাকি জানি তো। হ্যাঁ 30 দিনে 30টা ব্লগ, এটা তো ব্যস্ত থাকবাই। এই যে বাসায় গিয়ে আরো একটা ব্লগ করতে হবে, ঈদের ব্লগ, তারপর ধরো লাইভ করতে হবে, লাইভের মতো সময়ও নাই। আল্লাহ। আর গাইজ এদিকে দেখো আমাদের কালার আপডেট, এখন আবার এটা পুটিং করে আবার কালার করবে। তো ওই যে নিচে দিক দিয়ে কালার করতেছে। আর এখানে অনেক কিছু এখন চলে আসছে রাইট নাও, এগুলো হচ্ছে ঈদের পর সব সেট আপ করা হবে। তোমার কেমন লাগতেছে বলো? খুবই ভালো লাগতেছে, ফাইনালি তোমার সব হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আর কিছুদিন। গাইস ফাইনালি আমাদের সব কাজ শেষ আর এখন আমরা যমুনা থেকে চলে যাচ্ছি ডাইরেক্ট
তো গাইস ফাইনালি বাসায় চলে আসছি, আর এসে এখন হচ্ছে আমি রেডি হয়ে পড়তেছি, কারণ আজকে হচ্ছে আমাদের চাঁদ রাত ব্লগ শুট হবে। তো এটার জন্যই সবকিছু প্রিপারেশন শুরু। এখানে এখন যত তাড়াতাড়ি পারি রেডি হয়ে ফেলো। ফার্স্টে হচ্ছে আমাদের লাইভ হবে, তারপরে শুট হবে ব্লগে। তো ফার্স্টে লাইভের জন্যই রেডি হইতেছি মেনলি। এখন লাইভের যে টাইম দেওয়া ওইটার অনুযায়ী মাত্র 15 মিনিট বাকি, তো আমার 10 মিনিটের মধ্যে রেডি হতে হবে। ও মাই গড। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি, আর এখন হচ্ছে আমরা মিলে আমাদের ইউটিউব লাইভ করব। তো এখানে সবাই রেডি হয়ে বসে আছে, আর তোমাদেরকে আমি এখন একটা জিনিস খাওয়াবো। খাবা? আরে খাওয়াবো বলছি। সালামি কি খাওয়া যায়? কে বলছে সালামি খাওয়া যায়? তো গাইস মেনলি হচ্ছে আমাকে এই মাঠাটা দিয়ে গেছে হচ্ছে তালহা, সেই পুরান ঢাকা মানে যাত্রাবাড়ি থেকে নিয়ে আসছে। আর এটা নাকি অনেক মজার, আগে আমি একবার ট্রাই করছি, এটা অনেক টেস্টি, তো এই জন্য আমার জন্য দিয়ে গেছে। তো এইটা আমি তোমাদেরকেও টেস্ট করাবো। ওকে গাইস? ওকে। তোমরা কি মাথা খেতে চাও না? হ্যাঁ, মাথাটা আমার বেশি ভালো লাগে। কারণ গাইস আজকে যেই পরিমাণে গরম বলার বাইরে, দাঁড়াও তোমাদেরকে আমি দিতেছি। তো গাইস এটা হচ্ছে জয়ের জন্য, আর এটা জীবনের জন্য। ধন্যবাদ। আমারে কম দিয়েছে, কম দিছে। আর এটা সেম, ওটা লম্বা, এটা ছোট মানুষকে কম দিতে হয়। আচ্ছা খাও, লাগলে আমি আবার দিব না। বিসমিল্লাহ বলবে ঠিক মনে মনে বলছি বিসমিল্লাহ আওয়াজ। মজা এটা? হ্যাঁ বহুত মজা, অনেক মজা। ওকে গাইস, জাকিবকে তো একটা জিনিস দেখানোই হয় নাই, কিন্তু আমি তো দেখে ফেলছি। না না না, আমি ওইটার কথা বলতেছি না। কি? আমি এই যে মেহেদি দিছি, দেখছো? আর মেহেদিতে তোমার অক্ষর আছে, এখন এটা খুঁজে বের করতে হবে তোমার। কই লেখছে এবার? কালারই তো ভালো হয়নি, বুঝবে কিভাবে? কালার নাকি ভালো হয়নি? কি সুন্দর কালার আসছে। কালারটা আসেই নাই। এই হাতে কিন্তু বাকি আছে, শুধু এই হাতে খুঁজলে হবে? মন দিয়ে খুঁজে তাহলেই পেয়ে যাবা। আর চোখে এটা চশমা লাগাইতে হবে। কই লেখছে তো কিছু বুঝতেছি না। ভালো করে খুঁজো। মেহেদি দুই সাইডে দেওয়া, কিন্তু এক সাইডে দেওয়া না। এই যে পাইছি। দেখছো কত কিউট হয়েছে। এবার আর প্লাস হার্ট দিয়ে দিছি পাশ দিয়ে। এই হচ্ছে কি। আর আরেকটা জিনিস, নেলস তো দেখছি। কেমন হয়েছে বলো? আমার গাইস এবার নেলস করার কোনো প্ল্যানই ছিল না, বাট লাস্ট মোমেন্টে অনেক সময় ছিল আমার পার্লারে, তো ভাবলাম যে করে ফেলি। কি সুন্দর হয়েছে না? এইজন্য একটু কালকে ভাত খাবা সব হলুদ হয়ে যাবে, কারণ আর বাজে লাগে না। আমি চামচ দিয়ে খাবো। তুমি দেখো কতদিন চামচ দিয়ে খাও। তুমি খাওয়াই দিবা। নেলস করছো কেন? আচ্ছা যাই হোক, আমার মানে সালামিটা কিন্তু এবার বেশি করে দিও। তোমার কিসে সালামি? সালামি বাচ্চাদের, তোমার কি সালামের বয়স আছে? আমি তো বাচ্চাই। ফালতু কথা কম বলো। তো যাই হোক গাইস, এখন হচ্ছে আমি বাসায় চলে আসছি, মানে লাইফ টাইম সব শেষ করে ফেলছি। আর এর মধ্যে আপু চলে আসছে। আপু বলতেছিল যে মেহেদি দিবে, এখন কে দিয়ে দিবে, মানে লোক পাচ্ছে না, তো বলতেছিল যে ব্লগ শুরু হইছে না, আমি দিয়ে দিই, আসো তোমার কাছে আসো। না না না, ও নাকি দিয়ে দিবে। দিবেন আগে মানে মেহেদি দিয়ে দিতাম, তারপর হচ্ছে আমার বাসায় প্রত্যেক রোজার সময় মানে চাঁদ রাতে স্পেশালি বাচ্চারা একদম লাইন লেগে যেত মেহেদি দেওয়ার জন্য। বাট এখন তো আসলে বড় হয়ে গেছে, ভাবে দেওয়া হয় না, আর কাজের ব্যস্ততার কারণে তো হয়ই না। চলেন আজকে মেহেদিটা আমি দিয়ে দিই। আজকে আবার দিয়ে হচ্ছে অভিজ্ঞতাটা আবার হচ্ছে পুনর্জীবিত করবে। আপু প্লিজ আমাকে আবার মাইন্ড দিয়ে না যদি বাজে হয়। না বাজে দিও না প্লিজ। আমি চেষ্টা করবো মানে যতটুকু ভালো পারি। হ্যাঁ ফার্স্টে এই সাইডে দিব, যদি ভালো হয় মানে আমিও যদি মনে করি যে আমারটা ভালো হয়েছে তাহলে আমি ওই সাইডে দিব, নাহলে দিব না। ওকে চলেন। তো গাইস এখন হচ্ছে আমার যেই মেইন কাজ সেটা হচ্ছে পুরো বাসার রুম পরিষ্কার করতে হবে, কারণ কালকে ঈদ আর এইভাবে তো রাখা যাবে না। তো এই হচ্ছে আমার রুমের বর্তমান অবস্থা। তো এগুলো গুছাবো, এন্ড তার পাশাপাশি এই রুমও গুছাতে হবে। এই যে এদিকে কিছু আমাদের কাপড় জমে গেছে, এদিকে জমে গেছে, তো এই যে এখানে সব ব্যাগ রাখছি, কারণ কারো যদি কখনো কোনো ব্যাগ প্রয়োজন হয় চলে আসে আমার কাছে, তো এই জন্য সবগুলো ব্যাগ এখানে জমাইতেছি, সব ভাঁজ করে রাখবো, যদি কারো কখনো লাগে যাতে আমি দিতে পারি। আর মিললে এখন আমার সবগুলো কাজ করতে হবে। আমি জানি না কখন এই কাজগুলো আমি কমপ্লিট করব, কখন ঘুমাবো, কখন কালকে উঠবো, কখন আবার কালকে রেডি হব। তো যাই হোক এখন আর কথা না বলে গাইস তাড়াতাড়ি করে আমার কাজগুলো আমি শুরু করে দিই, কারণ আমি অলরেডি অনেক বেশি লেট। One eternity later. গাইস ফাইনালি 3 ঘন্টা পর আমার রুম গুছানো ডান। তোমাদেরকে জাস্ট একটু দেখাই, মানে তাও কোনো রকম করে একটু গুছাইছি, কারণ আসলে আমার অনেক 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 মেকআপ প্রোডাক্ট হয়ে গেছে, তো মানে কোনটা কোথায় রাখবো আমি কিচ্ছু বুঝতেছি না। তো এই জন্য কোনো রকম আজকে এভাবে রাখছি। আমি ভেরি সুন এগুলো সবকিছু জায়গা মতো রাখবো, কারণ এই যে আমার নতুন একটা স্টোরেজের জায়গা চলে আসছে, এখানে আমি সবকিছু সেট করে ফেলবো। আর তার পাশাপাশি এই যে আমি আমার এই সাইডের কর্নারটা একটু এরকম করে সাজিয়েছি রাইট নাও।
আর ফুল রুম ক্লিন করেছি। তো যাই হোক গাইজ, আমার আজকের এই চাঁদ রাতের ব্লগটা ছিল এই পর্যন্তই। আই হোপ তোমাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভেরি সুন তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগ। আর নেক্সট ব্লগটা কি নিয়ে বলো তো? ঈদ ব্লগ হতে যাচ্ছে। তো যাই হোক, ভিডিও শেষ করার আগে সবাইকে জানাচ্ছি ঈদের অনেক 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 শুভেচ্ছা। ঈদ মোবারক। বাই বাই, আল্লাহ হাফেজ।